ভগবান করলেন কি, মায়া দেবীকে নির্দেশ করলেন, যারা বিগড়ে গেছে অর্থাৎ ভগবানের সেবা করা শূন্য থেকে হয়ে গেছে, ভোগ করার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে, এদেরকে বাঁধো, বেঁধে আলাদা একটা জায়গায় ধুলাই করে সংশোধন করে তারপরে আবার এখানে ফিরিয়ে দিও। এই যে যেটা হয়েছে ওই সংশোধনাগার মায়াদেবী করেছেন, এটা হচ্ছে এই ভবকারাগার। কি দিয়ে বাঁধেন? ওই বিগড়ে যাওয়া জীবাত্মাটাকে প্রথমে মন দিয়ে বাঁধবেন। ধরবে না জীবাত্মা, প্রথমে বাঁধবেন মন দিয়ে, তারপরে বাঁধবেন বুদ্ধি দিয়ে, তারপরে বাঁধবেন অহংকার। তাহলে কটা লেয়ার হলো? একটু বলুন, কটা লেয়ার হলো? তিনটে। এই তিনটে লেয়ারের যে বডি দিয়ে আত্মাকে বাঁধা হলো, ওই বডিটাকে বলে সূক্ষ্ম দেহ। কি বললাম? ওটাকে বলে, একটু বলুন, সূক্ষ্ম দেহ। তাহলে ওটা উপাদান কি কি? মন, বুদ্ধি আর অহংকার। তারপরে তাকে তার কৃষ্ণ বিস্তৃতি অনুযায়ী গাছ, পশু, পাখি, কীট, পতঙ্গ দেহ দিয়ে ধোলাই চলছে। তাহলে মা মহামায়া ধোলাই করছে। কতদিন ধোলাই হবে আলোচনা করি আসুন। ধরুন কামার সাথে কামার লোহাকে কি করে, একবার হাফড়ে দিচ্ছে, লাল হচ্ছে, আবার লোহার উপরে রেখে লোহা দিয়ে পেটাচ্ছে, তাই তো? আচ্ছা, কামারের মাথা খারাপ হয়ে গেছে, পেটাচ্ছে কেন? পরে আসবে আলোচনা। এখন দেখুন, এই যে লোহাটাকে পেটাচ্ছে, কোন লোহাটা বেশি পিটানি খাবে কামারের থেকে? কোন লোহাটা? শক্ত লোহা নাকি? না, ভালো করে শুনুন। কামার এর সঙ্গে লোহার শত্রুতা নেই, এর সঙ্গে ঝগড়াও নেই, একে পেটাচ্ছে কেন? তার মনের মতো একটা অস্ত্র। কতক্ষণ পেটাবে? তার মনের মতো ঠিক ঠিক যেমন চাইছে তেমন অস্ত্র যতক্ষণ না হবে ততক্ষণ একবার হাফড়ে দেবে, আর লাল করে আবার বের করে পেটাবে। ঠিক তেমনি আমার ভব কারাগারের মা মহামায়া, তিনি কামারের দায়িত্ব পেয়েছেন। বিগড়ে যাওয়া যাদের ভগবানের সেবা বাসনা পূর্ণ থেকে শূন্য হয়ে গেছে,